হ্যালো, হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। সকালে ওয়েদার আপডেট হচ্ছে বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি। আর এখানে দেখো, এখানে পেঁপেগুলো দেখাচ্ছি, তোমাদের আরও ভালো করে দেখাবো। কত বড় বড় হয়ে গেছে। তারপরে এখানে মা ডেকে দিয়ে দিল আমন্ডস। আমি সকালে উঠে আজকে চিয়া সিডটা খেয়ে নিয়েছি, ওটা শ্যুট করা হয়নি। আর কালকে লেফট ওভার এখানে পনিরের তরকারি ছিল, ক্যাপসিকাম, আলু, টমেটো দিয়ে, আর দুটো ডাল পুরি আর শসা। তারপরে দেখো এখানে আমি হাতে ধরে দেখাচ্ছি, কত বড় দেখতে পাচ্ছ সাইজগুলো, কত বড় বড় হয়েছে। মানে আমাদেরকেই খেতে হবে, আর দু একটা হয়তো দেওয়া হলে এদিক ওদিক দেওয়া হবে। খুব একটা বেশি হয়নি, অল্পই হয়েছে গাছ লাগানোর পর প্রথম। এবার জানি না পেঁপে গাছে একবার ফসল ধরে গেলে নেক্সট টাইম ধরে কিনা, তো আমার আইডিয়া নেই। এখানে 2-3টে গাছ লাগানো, তার মধ্যে বিভিন্ন সাইজের ছোট ছোট ধরে রয়েছে, কিছু বড় বড়ও হয়ে রয়েছে। তো দেখবো পাকলে কীরকম লাগে। আমার পাকা পেঁপে খেতে ভীষণ ভালো লাগে, আমি সেদ্ধও খাই। তো চলো, তারপরে এই করতে করতে একটু ওপরে গেলাম। ওপরে গিয়ে জামা কাপড় মেলছিলাম, মেলে দেখো আমার ক্যানভাস পেন্টিং দুটো এখানে এভাবে রেখেছি, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নিজের আঁকা নিজে দেখতে আমি যতবার দেখছি আমার কি ভালো লাগছে, বেশ অন্যরকম একটা কালার অ্যাড করছে। তবে বেশিক্ষণ নয়, এটা ঢুকিয়ে ফেলবো একটা জায়গায়, নাহলে পরে ধুলো পড়ে যাবে। তারপরে চান টান করে নিয়েছি, মা গরম জল করে দিয়েছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে, তো গরম জল করে দিয়েছিল। করে চান করে মা বললো পুজোটা করে না। তো আজকে পুজো করতে করতে তোমাদের আমি আরও একটা কবিতা হয় রিসাইট করে শোনাই। আসলে পুজো করাটা অনেকটা লম্বা প্রসেস হয়, তো এই সময় তোমরাও যাতে বোর না হও ঠাকুর পুজো দেখতে। তো এখানে আমি ফোনটাকে প্লেস করে দিয়েছি, এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি। চলো তোমাদের একটা নমস্কার। কবিতার নাম আকাশটা তো এক। রাস্তায় এক ছোট্ট মেয়ে করছে ভিক্ষা পেটের দায়ে, পরনে তার নোংরা জামা, পথ হাঁটছে খালি পায়ে। বড় বড় বাবুরা সব ঘুরছে গাড়ি হর্ন বাজিয়ে, যখন মেয়েটি হাত বাড়ালো মুখ করে তারে দেয় ভাগিয়ে। ওরে আজকালকার মডার্ন বাবুরা, মুখটা তুলে দেখ, তোরা হতে পারিস ভিন্ন কিন্তু আকাশটা তো এক। হাই রাইজের বিল্ডিংয়েতে আকাশ গেছে ঢেকে, কেমন করে দেখবি তোরা যারা বস্তির ঘরে থেকে। মলগুলিতে ঢুকতে গিয়ে করিস নেকো দামাদামি, বাইরে এসে ফুটের থেকে ভাবি জিনিস সস্তায় আনি। ওরে আজকালকার মডার্ন মানুষ, তোরা চশমাটা পরে দেখ, তোরা হতে পারিস ভিন্ন কিন্তু আকাশটা তো এক। সেই ছোট্ট মেয়েটির অনেক আশা, রাস্তার ঘরে ছোট্ট বাসা, খেতে পায় না একটু ভালো করে, আর বাবুরা খাবার ফেলে দিস ইচ্ছে করে। ওরে আজকালকার মডার্ন মানুষ, একটু ভেবে দেখ, তোরা হতে পারিস ভিন্ন কিন্তু আকাশটা তো এক। নমস্কার। পাশে থাকবেন আর আমাকে কিন্তু এগিয়ে যেতে সবসময় সাহায্য করে যাবেন। এই দেখো আমার পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমাকে তারপরে মা দিয়ে দিয়েছে লাঞ্চ। আজকেও আমাদের ভেজ, মঙ্গলবার করে ভেজই হয়। তো এখানে দিয়ে দিয়েছি সাদা ভাত, উচ্ছে আলু দিয়ে ভাজা, উচ্ছে আলু ভাজা, আর একটা লেবু আছে, গন্ধরাজ লেবু। আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ঝিঙের খোলা বাটা বা খোলার ভর্তা। মানে শুনে খুব অকওয়ার্ড লাগছে, তো বিশ্বাস করো এত টেস্টি হয়েছিল, মানে আমি এক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি যেটা ঝিঙে খোলার ভর্তা। তারপর এখানে ডালের বড়া আর বড়ার ঝাল করেছিল, আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। আর লাঞ্চ টাঞ্চ করে ওপরে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি। তারপরে সন্ধ্যেবেলা উঠে আমার খুব খিদে পেয়েছিল, তো এখানে আমি ম্যাগি করছিলাম।
তো ম্যাগি আর নতুন করে কি দেখাবো, তো তোমাদের সাথে চাও একটু শেয়ার করলাম। তো এখানে ম্যাগি করে নিই। আচ্ছা আমাকে জানিও তো কমেন্ট করে তোমাদের কার কার ম্যাগি খেতে পছন্দ, আর কে কে একদম ভালোবাসো না খেতে। আমি কিন্তু দুটোর মাঝামাঝি। তো এই দেখো আমার ম্যাগিও রেডি হয়ে গেছে। তো চলো ফটাফট খেয়ে নেওয়া যাক। খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। ও তারপর আমি এখানে দেখলাম মা করছিল এখানে কর্ন চাট। আমার কর্নটা একদম পছন্দ না, তাও আমি 2 টেবিল স্পুন খেয়েছিলাম, মোটামুটি ভালোই লেগেছিল। আচ্ছা বলো তো তোমাদের এরকম ম্যাগি খেতে কার কার ভালো লাগে? আমার না ম্যাগি খেতে সেরকম একটা ভালো লাগে না, কিন্তু রোজ সন্ধ্যেবেলা কি খাবো লাস্ট অব্দি ম্যাগি জোটে। তো চেষ্টা করি ম্যাগিটাকে বিভিন্ন ধরনের বানিয়ে খাওয়ার। তো আজকে না চিকেন ম্যাগি বানিয়েছি। চিকেন ম্যাগি ইন সেন্স মানে ম্যাগি বাট চিকেন ফ্লেভারের, খুব একটা মানে ডিফারেন্ট কিছু নয়, ওই আর কি প্যাকেজিংটা চেঞ্জ। তো চলো খাই। ইটস জেনারেলি টেস্ট লাইক ম্যাগি, ওই যে বললাম একটু প্যাকেজিংটা চেঞ্জ করেছে, নাথিং এলস। তো চলো আমি ম্যাগিটা খেয়ে নিই, দেখা করছি তারপর তোমাদের সাথে। তারপরে এখানে দেখো কাজ পাচ্ছিলাম না, তো আমি সেদিনকে কনভোকেশনে যে ঘড়িটা গিফট পেয়েছিলাম কলেজ থেকে, সেই ঘড়িটা আমার ঘরের একটা কর্নারে লাগিয়ে দিয়েছি। তো এখানে এসে আমি প্রথমে ভাবছিলাম কি ঘড়িটার ভেতরে ব্যাটারি দেওয়া নেই, ব্যাটারি দেওয়া ছিল, একটা ক্লিপ ইনসার্ট করা ছিল, ক্লিপটা খুললেই ঘড়িটা চালু হয়ে গেছে। তারপরে আমার কিছু ফোন কলস এসেছিল, একটু করছিলাম, কথা বলছিলাম। তারপরে এখানে ডিনার করে নিয়েছি, আলু ভাজা আর রুটি। তো এই তো খেয়ে দিয়ে ডিনার করে চলে এলাম। এখন হচ্ছে একটু ভিডিওগুলো এডিট করব কালকের জন্য, আর একটু শর্টস দেওয়ার ইচ্ছা আছে, তো সবটা এডিট করে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, বাই।